বাংলাদেশের শিল্প সংস্কৃতির আকাশে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। ২১ পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, পাপেট আন্দোলনের পথিকৃৎ এবং টেলিভিশনের কিংবদন্তি নির্মাতা মুস্তফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। নিউমোনিয়া জনিত জটিলতায় বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই গুণী শিল্পী। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া মুস্তফা মনোয়ার শিল্পকে কখনো কেবল ক্যানভাসে সীমাবদ্ধ রাখেননি। কলকাতা আর্ট কলেজে শিক্ষা শেষে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। শিশুদের কাছে তিনি ছিলেন এক স্বপ্ন কারিগর। তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন করির রূপকার। তেমনি দেশের পাপেট শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছেন তিনি। বাঘা ও মেনির মতো চরিত্র আজও বাঙালির স্মৃতিতে জীবন্ত। চিত্রকলা, নাট্য নির্দেশনা, টেলিভিশন নির্মাণ, পাপেট শিল্প সবখানেই রেখে গেছেন নিজস্ব সৃজনশীলতার স্বাক্ষর। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল সূর্যের নকশাসহ নানা জাতীয় শিল্প স্থাপনায় রয়েছে তার অবদান। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে অর্জন করেন ২১ পদক। এছাড়াও পেয়েছেন সুলতান স্বর্ণপদক সহ অসংখ্য সম্মাননা। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন অগণিত শিল্পী, নির্মাতা ও শিশু কিশোরের মনে সৃজনশীলতার বীজ বপন করা। রঙের ভাষা, পুতুলের গল্প আর শিল্পের অনন্ত আলোয় বেঁচে থাকবেন শিল্পী মুস্তফা মনোয়ার। চলে গেছেন, কিন্তু তার আঁকা স্বপ্ন, তার করা শিল্পভুবন আর তার সৃষ্ট প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতির ইতিহাসে হয়ে থাকবে এক অবিনাশী অধ্যায়। বাংলাভিশন নিউজ ডেস্ক।